দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান শ্রী জগদীপ ধনখড়ের বিষয়ে কুরুচিকর অঙ্গিভঙ্গি করেছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগ তুলে আজ কিষাণ মোর্চার তরফ থেকে কোচবিহার রাসমেলা ময়দানের পাশে একটি প্রতীকী অনশন কর্মসূচি করা হয়। পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায় বিজেপিকেও চরম কটাক্ষ করেন। कल्याण बनर्जी, उनके साथ राहुल गांधी विपक्ष के प्रमुख लीडर, उन्होंने राज्यसभा के चेयरमैन तथा देश के उपराष्ट्रपति सम्मानीय जगदीप धनखड़ जी के विरुद्ध असभ्य आचरण एवं उनके कटूक्ति के भाषा में जो वीडियो बनाया गया है राहुल गांधी के द्वारा एवं कल्याण बनर्जी के माध्यम से उनके इस आचरण से हम लोग जो किसान जो साधारण देश के जो 80% जनता के विरुद्ध उन्होंने अपमानजनक भाषा का प्रयोग किया है। जगदीप धनखड़ जी उपराष्ट्रपति के साथ साथ एक किसान के सुपुत्र है। उसी के विरोध में जो किसान समाज के बारे में जो ऐसा कृत्य किया है उनके विरोध में हम लोग मौन धरना अनशन में बैठे हुए हैं। हमारे कूचबिहार जिला के अध्यक्ष श्रीमान मुरारी कृष्णा राय जी, उन्होंने मौन धारण करके यहाँ पे अनशन में बैठे हुए हैं। उनके साथ हम लोग भी बैठे हुए हैं। আসলে তাদের হাতে কোনো ইস্যু নেই, তারা নন ইস্যুকে ইস্যু করবার চেষ্টা করছে, মানুষের দৃষ্টিকে সরিয়ে দেওয়ার বিজেপি মরিয়ার চেষ্টা করছে। সংসদে বিজেপির সাংসদের অতিথি হামলা করলো, সেই সাংসদকে সাসপেন্ড করা হলো না, সেই সাংসদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা হলো না। অথচ বাইরে কল্যাণ ব্যানার্জি কি করেছে, মিমিক্রি করেছে, মকারি করেছে, সেটাকে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আরে গোটা পার্লামেন্টটা মকারিতে পরিণত হয়েছে। আজকে মকারিতে পরিণত হয়েছে বলে এক লপ্তে 151 জন সাংসদকে বহিষ্কার করা হয়েছে। এটা ভারতের সংসদীয় ইতিহাসে কখনো হয়নি। গোটা পার্লামেন্ট, গোটা গণতন্ত্র ব্যবস্থাকে মকারিতে পরিণত, সাংবিধানিক সমস্ত ইনস্টিটিউশনগুলোতে মকারিতে পরিণত করেছে নরেন্দ্র মোদীর সরকার। আর আজকে তারা ধনখড়কে মিমিক্রি করেছে, সেটা নিয়ে তারা ইস্যু করে ধর্ণা দিয়েছে। আরে ধর্ণা দিন কেন? পার্লামেন্টে বিজেপির দুজন সাংসদের দুজন অতিথি কীভাবে ঢুকলো, যেখানে বলেছে যে নতুন পার্লামেন্টে মাছি গলতে পারবে না, তাহলে নিরাপত্তাকে টোপকে কীভাবে করলো? তাই কার নেগলিজেন্সি? স্বরাষ্ট্র মন্ত্রককে কি আড়াল করার চেষ্টা করা হচ্ছে, না বিজেপিকে সুবিধে পাইয়ে দেওয়ার একটা কৌশল নেওয়া হচ্ছে? আর সবথেকে বড় কথা হলো, যেভাবে একের পর এক জনবিরোধী বিল পাস করানো হচ্ছে, বিরোধীদেরকে গণহারে পার্লামেন্ট থেকে সাসপেন্ড করে নির্বাচন কমিশন বিল থেকে শুরু করে আইনি যে বিলটা নিয়ে এসেছে সেগুলোকে তারা মানে বাধাহীনভাবে পাস করতে চাইছে, তার জন্য বিরোধীদের সাংসদদের সাসপেন্ড করছে। আর এখানে কিছুটা নাটকবাজি করছে, এই নাটকের দিকে মানুষ দেখছে না।